গতকাল ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। সেই মতন আমরাও দুবাইয়ের এক হিন্দু মন্দির দর্শনের জন্য বেরিয়ে পড়েছিলাম। তো পৌঁছানোর পর বাইরে থেকে যেটুকুনি ছবি তুলতে পেরেছি ছবি তুলেছিলাম। বাইরে থেকে সমস্ত রকমের ছবি তোলা অ্যালাউ, বাট ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই। তাও আমি ভেতরে ঢোকার সময় একটু ফুটেজ নিতে পেরেছিলাম, বাকি কিছুই না। মন্দিরের ভেতরে মোজাও অ্যালাউ নেই, বাইরে থেকে হাত পা ধুয়ে ভেতরে ঠাকুরের মূর্তি দর্শন করতে যেতে হবে। শিবলিঙ্গ, সাথে মাতা শিব পার্বতীর মূর্তি, গণেশের মূর্তি, সাই বাবার মূর্তি, বজরংবলীর মূর্তি, রাধাকৃষ্ণর মূর্তি, আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে, নন্দী মহারাজেরও মূর্তি আছে। ভেতরে পাঞ্জাবিদের একটা ছোট্ট গুরুদুয়ারা আছে। আর বাইরে এই যে এরকম একটা জলের পাশে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা পাঞ্জাবিদেরই বড় গুরুদুয়ারা। এর উল্টো দিকে রয়েছে একটা বড় চার্চ। তো এই এলাকায় একসাথে তিনটে বড় বড় সরকারি প্রতিষ্ঠান রয়েছে, তাই জন্য খুব হাই সিকিউরিটি এই এলাকায়। এগুলো হচ্ছে বড় বড় ক্যামেরা, 10 পা অন্তর অন্তর এক একটা করে ক্যামেরা লাগানো। আর আমরা মন্দিরের বাইরে কিছু ছবি তুলেছিলাম। আর মন্দিরের বাইরে আলাদা করে একটা বড় ঠাকুরের মন্দির রয়েছে। মন্দিরের ভেতরেই সমস্ত রকম পুজোর সামগ্রী পাওয়া যায়, ওখান থেকেই ফুল মালা কিনে আমরা পুজোও দিয়েছিলাম। আর পুজোটা যে যেমন তেমন করে দেওয়া হয় তা না, রীতিমত্র নাম গোত্র সহযোগে পরিবারের উদ্দেশ্যে ভালো মতন পুজো দেওয়া যায়, কোনো তাড়াহুড়ো থাকে না। বেশ ভালো লেগেছে।